একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠল ভারত। দুবাইয়ের মাঠে শেষ হাসি হাসলেন রোহিত শর্মারা। 11 বল বাকি থাকতে 4 উইকেটে জিতল তারা। বল হাতে মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। আরও একবার কোহলি দেখালেন তিনি বড় ম্যাচের ক্রিকেটার। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস এলো কোহলির ব্যাট থেকে। চেজ মাস্টারের ভূমিকায় কোহলির উপর কেন সকলে চোখ বন্ধ করে ভরসা করে তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার। দলকে ফাইনালে তুললেও 17 রান হাতছাড়া করার আফসোস হবে তার। অহেতুক বড় শট মারতে গিয়ে 84 রান করে আউট হলেন তিনি। আইসিসি প্রতিযোগিতায় ভারতের বড় মাথা ব্যথা ট্রেভিস হেড। সে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক বা একদিনের বিশ্বকাপ ফাইনাল, 17 রান করে ভারতকে হারিয়েছেন তিনি। মঙ্গলবার দুবাইয়ে সেই কাজটাও শুরু করে দিয়েছিলেন হেড। পাওয়ার প্লের মধ্যে একের পর এক বড় শট খেলছিলেন। প্রেসার স্পিনার সকলের বলে মারছিলেন। হেডকে থামাতে বরুণের হাতে বল তুলে দেন রোহিত। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছিলেন। এই ম্যাচেও 39 রানের মাথায় হেডকে আউট করলেন তিনি। হেড আউট হওয়ার অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমে যায়। বাংলাদেশের ম্যাচের পর উইকেট পাচ্ছিলেন না শামি। নতুন বলে অস্ট্রেলিয়ার প্রথম ধাক্কা দেন শামি। পরে পুরনো বলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় উইকেট স্মিথকে আউট করেন তিনি। 10 ওভারের স্পেলে 48 রান দিয়ে 3 উইকেট নেন শামি। নিজের বলে 2টি ক্যাচ ছাড়েন শামি, নইলে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত। স্মিথ আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে টানছিলেন অ্যালেক্স ক্যারে। 17 রান করে খেলছিলেন তিনি। তার খেলা দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রান 280-র বেশি হবে, কিন্তু 61 রানের মাথায় দূর থেকে সরাসরি থ্রোয়ে তাকে রান আউট করেন শ্রেয়স আয়ার। ক্যারে ফেরায় অন্তত 25 রান কম হয় অস্ট্রেলিয়ার। রান তাড়া করতে নেমে আরও একবার রান পেলেন না শুভমান গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2 রানে আউট হয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 8 রান করে ফিরলেন তিনি। রোহিত ভালো খেলছিলেন, শুরু থেকেই হাত খুলেছিলেন, কিন্তু তিনি বড় রান করতে পারেননি। 28 রান করে কনলির বলে ফেরেন তিনি। ব্যাট হাতে আরও একবার ভরসা জোগালেন শ্রেয়স। তিনি ভারতের মিডল অর্ডারে নিজের জায়গা ক্রমেই পাকা করেছেন। 2 উইকেট পড়ার পরে জুটি বাঁধার দরকার ছিল। কোহলির সঙ্গে সেটাই করলেন শ্রেয়স। কোনো তাড়াহুড়ো করলেন না, দৌড়ে রানের দিকে বেশি নজর দিলেন। দুজনের মধ্যে 91 রানের জুটি হয়। আরও একটি অর্ধশতরান করার সুযোগ ছিল শ্রেয়সের, কিন্তু 45 রান করে অ্যাডাম জ্যাম্পার বলে আউট হন তিনি। ততক্ষণে ভালো জায়গায় পৌঁছেছে ভারত। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। কোহলিকে সঙ্গ দিলেন তারা। অক্ষর 27 রান করে আউট হলেন। দুই ব্যাটারের জন্য কোহলি অনেক নিশ্চিন্ত মনে খেলতে পারলেন। কঠিন উইকেটে বড় শটের থেকে দৌড়ে রানের উপর বেশি ভরসা ছিল ভারতীয় ব্যাটারদের। কোহলি, অক্ষর, রাহুল তিনজনই ভালো দৌড়ান। সেই কারণেই স্কোর বোর্ড সচল রাখতে সমস্যা হয়নি তাদের। আরও একবার কঠিন ম্যাচে জ্বলে উঠলেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে 17 রান করেছিলেন। 2 ম্যাচ পরে এলো আরও ম্যাচ জেতানো ইনিংস। কোহলি জানতেন তিনি আউট হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হবে, তাই নিজের খেলার ধরন বদলাননি তিনি। 1 রান 2 রান করে এগিয়ে যান। প্রথমে শ্রেয়স, তারপরে অক্ষর ও সবশেষে রাহুলের সঙ্গে জুটি বাঁধেন। অর্ধশতরান করার পরে খেলার ধরন বদলাননি কোহলি। তিনি জানতেন শেষ পর্যন্ত খেলতে হবে তাকে। দুবাইয়ের উইকেট নতুন ব্যাটারদের পক্ষে স্কোরবোর্ড সচল রাখা কঠিন। বাকিদের উপর চাপ পড়তে দেননি তিনি। কোহলির খেলতে সমস্যা হয় লেগ স্পিনের বিরুদ্ধে। জাম্পা তাকে অনেকবার আউট করেছেন, তাই এই ম্যাচে জাম্পাকে সাবধানে খেলছিলেন তিনি। দুবাইয়ের মাঠে বেশ বড় কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন কোহলি তার দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চ্যাম্পিয়ন হতে গেলে কোহলিকে তার দরকার। এই ইনিংসের পর মুখের হাসি আরও চওড়া হলো গম্ভীরের। কোহলি আউট হওয়ার পর বাকি কাজটা করলেন হার্দিক ও রাহুল। হার্দিক স্পিনারদের বিরুদ্ধে 3টি বড় ছক্কা মেরে কাজ সহজ করলেন। 24 বলে 28 রান করলেন তিনি। রাহুল শেষ পর্যন্ত খেললেন। 34 বলে 42 রান করলেন তিনি। ছক্কা মেরে দলকে জেতালেন রাহুল।